মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো কিভাবে একটা ওভার টাইম শীট তৈরি করা যায় সেটি আমরা দেখব। সাপোজ মনে করেন কোন একটা কোম্পানিতে কি কয়েকজন এমপ্লয়ি আছে, তারা তাদের ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা। এর বাইরে গিয়ে তারা একজন এমপ্লয়ি প্রত্যেক দিন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ওভার টাইম করে, এবং মাস শেষে তাদের এক একজনের 200, 300, কারো 100 ওভার টাইম আওয়ার্স হয়ে গিয়েছে। এখন তারা কত প্রতি ঘন্টা ওভার টাইমের জন্য কত টাকা পাচ্ছে, এবং মাস শেষে সেই 100 ঘন্টা বা 200 ঘন্টা ওভার টাইমের জন্য তারা কত টাকা ওভার টাইম পাচ্ছে, এবং সেই টাকা থেকে যদি সেই টাকা থেকে বাদ যাবে, যদি তারা কেউ অ্যাডভান্স নিয়ে থাকে সেই ওভার টাইম স্যালারি থেকে বাদ যাবে। ঠিক এরকম একটা ওভার টাইম শিট তৈরি করব আজকে আমরা। এই কাজটিকে আমরা গত পর্বে করেছিলাম। এখানে নেম থাকবে, পজিশন থাকবে, ওয়ার্কিং ডে থাকবে, প্রেজেন্ট ডে এটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এরপর বেসিক স্যালারি এটা থাকবে। এরপর হচ্ছে এখানে হবে অটো আওয়ার্স, অটো নিচে হবে আওয়ার, অটো আওয়ার্স হবে এখানে। এখানে হবে অটো অ্যামাউন্ট, অটো অ্যামাউন্ট। আর এখানে থাকবে, এটা আমি ডিলিট করে দিচ্ছি এই তিনটা। ডিলিট। বেসিক স্যালারি থাকবে, অটো আওয়ার থাকবে, অটো অ্যামাউন্ট, অ্যামাউন্ট থাকবে। এরপর থাকবে অ্যাডভান্স, কে কত টাকা অ্যাডভান্স নিচ্ছে এটা এখানে থাকবে। এরপর থাকবে নেট অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট, কে কত টাকা পাচ্ছে এটা থাকবে। এই সেল স্টাইলটা আমি নরমাল করে দিচ্ছি। এই আমাদের নেম হচ্ছে এই কয়জন এমপ্লয়, পজিশন আছে তাদের, তাদের ওয়ার্কিং ডে হচ্ছে 30 ডে, এবং বেসিক স্যালারি হচ্ছে তাদের এইটা, তাদের অটো আওয়ার এর দিচ্ছি আমি 120 ঘন্টা, এর দিচ্ছি 122 ঘন্টা, এরপর দিচ্ছি আমি 115 ঘন্টা, এরপর 118 আওয়ার, এরপর 200 আওয়ার। এটা হচ্ছে এদের ওভার টাইম ঘন্টা। এরপর এখন এদের একটা অ্যাডভান্স বলে দিচ্ছি। শাকিল এ নিচে অ্যাডভান্স 2000 টাকা, এ নিচে 3000 টাকা অ্যাডভান্স, আর এ নিচে 2500 টাকা অ্যাডভান্স। এরপর এ নিচে 1500 টাকা, আর নিচে এ নিচে 1000 টাকা অ্যাডভান্স। এখন আমি প্রথমে বের করব যে অ্যামাউন্ট, তার টোটাল ওভার টাইমের অ্যামাউন্টটা আমি বের করব। সেজন্য আমাকে যেটা করতে হবে, ইকুয়াল তার স্যালারি D3 ভাগ হচ্ছে 30। প্রথমে আমি বের করে নিব, আমি ভাগ দিচ্ছি কত, 20,000। D3, এই D3 ভাগ
30, মানে তার স্যালারিকে আমি ভাগ দিচ্ছি 30 দিয়ে। আগে বের করব সে দৈনিক কত টাকা পাচ্ছে। এটা বের হওয়ার পর কি হবে, সে দৈনিক কত টাকা পাচ্ছে, সে দৈনিক যা পাবে সেটা আমি ভাগ দিব আবারও 8 ঘন্টায়, কারণ সে দৈনিক ডিউটি হচ্ছে তার 8 ঘন্টা, ভাগ 8। সে তার 8 ঘন্টায় সে প্রতি ঘন্টায় কত টাকা পাবে সেটা এখানে তার চলে আসবে। আমি আবারও বোঝাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্যালারি, D3 হচ্ছে আমাদের স্যালারি, ভাগ 30 দেওয়ার পর আমরা দৈনিক কত টাকা পাচ্ছি, দৈনিক কত টাকা পাচ্ছি এখানে চলে আসবে। আবার আমরা ভাগ দিচ্ছি, সেই দৈনিকের যে কয় টাকা আছে ভাগ দিচ্ছি, দেয়া কাকে দিয়ে, 8 দিয়ে, কারণ সে দৈনিক 8 ঘন্টা ডিউটি করে। দেওয়ার পর তার যে সে প্রতি ঘন্টায় কত টাকা, আমি আবার দেখাচ্ছি, 83.33 টাকা তার প্রতি ঘন্টায় সে পাচ্ছে। এখন এর সাথে আবার আমরা ইনটু দিব, কাকে ইনটু দিব, তার ঘন্টায় সে পাচ্ছে 83 টাকা পাচ্ছে ঘন্টায়, তাহলে তার ওভার টাইম হচ্ছে 120 ঘন্টা। এই যে 120 ঘন্টা হচ্ছে ই কলামের 3 নম্বর রো, ইন্টার করলে তার অটো অ্যামাউন্টটা চলে আসবে। 83 টাকা ঘন্টা হিসেবে 120 দিয়ে ইন্টু করার সাথে সাথে আমরা কত পাইছি, 10,000 টাকা এই শাকিলের ওভার টাইম এখানে চলে আসছে। এখন আমি আরেকটা করে দেখাচ্ছি, ইকুয়াল এর স্যালারি হচ্ছে D4 রিফাতের 16,000 টাকা, যদি হয় সে একদিনে কত টাকা হয় সেটা ভাগ দেব 30 দিয়ে। C4 একদিনে যে কয় টাকা পাইছি সেটা ভাগ দিব 8 দিয়ে, তাহলে প্রতি ঘন্টায় কত টাকা আমরা পাবো সেটা এখানে পেয়ে গেলাম। পরে ইন্টু দিব এই 122 দিয়ে, ইন্টু দিলে তার টাকাটা চলে আসবে। এখন এইভাবে আমরা বারবার না করে আমরা অটোফিলের সাহায্যে এইভাবে কাজটা করি, হয়ে গেছে। এখন যেহেতু আমাদের প্রত্যেকটা এমপ্লয়ের ওভার টাইম না, এটা অ্যাডভান্সের টাকা নেওয়া আছে, এই অ্যাডভান্সের টাকা তো আমাদের ওভার টাইম থেকে কি যাবে, মাইনাস যাবে। তাহলে আমরা এখানে কি করব, ইকুয়াল এই F3 মাইনাস G3, মানে সে যে টাকাটা নিচ্ছে তার ওভার টাইমে, যে শাকিল তার ওভার টাইমে টাকা পাবে 10,000, কিন্তু সে অ্যাডভান্স নিচ্ছে 2,000, এটা মাইনাস যাবে 8,000 টাকা। এখন আমরা অটোফিলের সাহায্যে এই কাজটুকু এখানে করতে পারি। এই হচ্ছে আমাদের ওভারটাইম। প্রিয় শিক্ষার্থী, ওভারটাইম কিভাবে তৈরি করতে হয় আপনারা খুব সহজে বুঝতে পারলেন, যে একটা ওভারটাইম কিভাবে তৈরি করতে হয়, সেই সাথে অটোফিল কিভাবে ইউজ করতে হয় আপনারা খুব ইজিলি দেখতে পারলেন। আমি আবার দেখাচ্ছি অটোফিলটা কিভাবে ইউজ করবেন। এখানে এসে লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে নিচে আসলেই আপনার কাজটুকু হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।